আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। নবীজি বলেন, একজন মানুষ যতক্ষণ পর্যন্ত অন্য মানুষকে সহযোগিতা করতে থাকে, ওই সাহায্যকারী ব্যক্তিকে স্বয়ং আল্লাহ ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করতে থাকে। আমি আপনি বান্দারে সহযোগিতা করব, আমাকে আপনাকে সহযোগিতা করবেন কে? আল্লাহ। তাহলে ভূমিকাতে আমরা চারটা কথা জানলাম। আমরা সমাজের মধ্যে যত পাড়া প্রতিবেশী আছি, আমরা পারলে একজন আরেকজনের উপকার করব, কোনোদিন কেউ কারো ক্ষতি করব না, ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইরে তৌফিক দান করেন, বলেন আমিন। এবার একটা হাদিস আপনাদের শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামদেরকে হাদিসটা বলে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের ৬৪৩৪ নম্বর হাদিসের বর্ণনা, ৬৪৩৪ নম্বর হাদিস, ৬৪৩৪ নম্বর হাদিসের বর্ণনা, ৬৪৩৪ নম্বর হাদিস। নবীজি বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম আন্নাহু ক্বাল, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم في خطبة حجة الوداع, আল্লাহর নবী বিদায় হজের খুতবার মধ্যে ১৬ লক্ষ সাহাবা ইকরামদেরকে বলেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাতাবারু ওয়ালা ইয়াবি' বাযুকুম আলা বাই'i বায। নবীজি বলেন, লা তাহাসাদু, তোমরা সমাজে একে অপরের সাথে হিংসা করবা না। বলেন কি করবা না? নবী বললেন, লা তাহাসাদু, তোমরা সমাজের মধ্যে একে অপরের সাথে হিংসা করবা না। ওয়ালা তানাজাসু, তোমরা একে অন্যের সাথে ধোঁকাবাজি করবা না। ওয়ালা তাবাগাদু, একে অন্যের সাথে বিদ্বেষ লালন করবা না। ওয়ালা তাদাবারু, তোমরা একে অন্যের পিছনে বসে কারো সাথে শত্রুতা লালন করবা না। একে অন্যের পিছনে বসে কারো ক্ষতি করার চিন্তা ভাবনা করবা না। চারটা কাজ থেকে নবী নিষেধ করলেন। হিংসা কইরো না, ধোঁকা দিও না, অন্যের সাথে বিদ্বেষ রাখো না, আর পিছনে বসে কারো ক্ষতি করার চিন্তা করো না। আর একটা কথা নবী বললেন, ওয়ালা ইয়াবি' বাযুকুম আলা বাই'i বায, একজনের বেচা কেনার উপর আরেকজন বেচা কেনা কইরো না। একজন গরিব মানুষ একটা মাছের দাম করতেছে, জিজ্ঞাসা করতেছে যে এটা আমি আপনাকে ৩,০০০ টাকা দেই। গরিব মানুষ এর চাইতে বেশি তার সামর্থ্য নাই। একজন টাকাওয়ালা মানুষ আইসা বলতেছে, ভাই ওই ৩,০০০ টাকা না, আমি ৩৫০০ টাকা দেবো, আমারে দিয়ে দেন। তো স্বাভাবিকভাবে ব্যবসায়ী তাকে মাছটা দিয়ে দিবে। তো আপনার এই আচরণের কারণে একজন গরিব মানুষের মনে কষ্ট লাগবে কি লাগবে না? হ্যাঁ, গরিব মানুষের সাথে কথা কাটাকাটি হয়ে কথা শেষ হয়ে গেছে, সে নিতে পারে নাই, সে তাকে দেয় নাই, সে চলে গেছে। এখন যদি আপনি এসে বলেন, আচ্ছা ভাই আমি ৩৫০০ দেই, আমারে দিয়ে দেন, তাহলে ওই ব্যক্তির মনে কষ্ট পাবে না। বিষয়টা কি বুঝতে পারছি সবাই? এটাই নবীজি বললেন, ওয়ালা ইয়াবি' বাযুকুম আলা বাই'i বায, একজনের বেচা কেনার উপর আরেকজন তোমরা বেচা কেনা করবা না, এতে অন্য মানুষ কষ্ট পাবে। এরপরে নবী বললেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা প্রত্যেকেই এক আল্লাহর বান্দা। বলেন সুবহানাল্লাহ। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা প্রত্যেকে এক আল্লাহর বান্দা হিসেবে, ভাই ভাই হিসেবে বসবাস করবা। এরপরে নবী বললেন, শোনো, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই হয়। একজন মুসলমান আরেকজন মুসলমানের কি হয়? আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই হয়। লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াহকিরুহু ওয়ালা ইয়াখযুলুহু, একজন মুসলমান আরেকজন মুসলমানকে কোনোভাবে অন্যায় করবে না, কারো প্রতি জুলুম করবে না। ওয়ালা ইয়াহকিরুহু, কেউ কাউকে তুচ্ছতাচ্ছিল্য করবে না। ওয়ালা ইয়াখযুলুহু, কেউ কাউকে অপমান করবে না। ১ নম্বর, কেউ কারো প্রতি অন্যায় করবে না। ২ নম্বর, কেউ কাউকে অপমান করবে না। ৩ নম্বর, কেউ কাউকে তুচ্ছতাচ্ছিল্য করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, শোনো, বিহাসবি ইমরিন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিমা,
কোনো মানুষ মন্দ হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে আর এক ব্যক্তিকে মন্দ ধারণা করবে। একজন মানুষকে কেউ মন্দ বলবে, এই ব্যক্তি খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট। এরপরে নবী বললেন, শোনো, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম মালুহু ওয়া দামুহু ওয়া ইরজুহু। একজন মুসলমান থেকে আরেকজন মুসলমানের তিনটা জিনিস হারাম। তোমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের তিন জিনিসের কখনো ক্ষতি করবা না। 1 নম্বর দামুহু, তার জানের ক্ষতি করবা না। 2 নম্বর ওয়া মালুহু, তার সম্পত্তির কোনো ক্ষতি করবা না। 3 নম্বর ওয়া ইরজুহু, তোমরা তার সম্মানের ক্ষতি করবা না। আল্লাহ আমাদের সবাইকে এই হাদিসের উপর আমল করবার তৌফিক দান করেন, বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু বিষয় এখানে আমাদেরকে জানাইলেন। তোমরা এক মুসলমান হয়ে আর এক মুসলমানের জানের ক্ষতি করবা না, সম্পত্তির ক্ষতি করবা না, সম্মানের ক্ষতি করবা না। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। এক ব্যক্তি রিক্সাওয়ালা, মনে করেন রিক্সাওয়ালা আপনার কাছ থেকে অল্প কয়টা টাকা হাওলাত নিছে। হঠাৎ করে একদিন চাষতালে 10-15 জন মানুষের সামনে তার সাথে আপনার দেখা। 10-15 জন মানুষের সামনে ডাক দিয়ে বললেন, কিরে আব্দুর রহিম, আমার টাকাটা দেস না, যে টাকাটা তো দিলি না। 1 নম্বর, আপনি টাকাটা তার কাছে আলাদাভাবে চাইতে পারতেন, অসুবিধা নাই, কিন্তু 10 জন মানুষের কাছে আপনি টাকাটা চাইলেন, অথবা তাকে এমন কথা বললেন, সে লজ্জিত অনুভব করলো, লজ্জা পাইল। এইভাবে টাকা চাওয়া হোক অথবা অন্য কোনো ব্যাপারে অন্যকে লজ্জা দেওয়া আমার আপনার উচিত না। বিষয়টা বুঝতে পারছি তো? সে হোক রিক্সা চালক, হোক ভ্যান চালক, হোক সিএনজি চালক, প্রত্যেকটা মানুষের একটা আত্মমর্যাদা, ব্যক্তিত্ব এবং সম্মান আছে না নাই? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা সমাজের মধ্যে একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধন নিয়ে আমাদের সুন্দরভাবে সমাজটা গঠন করতে চাই, রাজি আছি ইনশাআল্লাহ। কেউ কারো ক্ষতি করব না, মনে বিদ্বেষ রাখবো না, হিংসা রাখবো না। আপনার সাথে 15-16 বছর 17 বছর কে কি আচরণ করছে, কে কিভাবে কষ্ট দিছে, কে কিভাবে হয়রানি করছে, আপনার নামে কয়টা মামলা দিছে, কার ব্যবসায়িক ক্ষতি করছে, কার সামাজিক স্ট্যাটাসের ক্ষতি করছে, এই সব কিছুর প্রতিশোধ পরায়ণ না হয়ে দিল থেকে মাফ করে দেওয়ার চেষ্টা করব, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মুসলমান ভাইয়ের ক্ষতি করা থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করেন, বলেন আমিন। তা আমাদের সমাজটাকে আরো সুন্দরভাবে গঠন করার জন্য খুব সংক্ষিপ্ত আকারে আমি 10টা পয়েন্টে কথা বলবো, যেটাকে আপনারা শিরোনাম দিতে পারেন মানব সেবা, সমাজ সেবা। 1 নম্বর ওয়ালায়াতুল ইয়াতীম। আমাদের সমাজে বহু মানুষ, বহু ছোট ছোট বাচ্চা যাদের মা বাবা অথবা শুধু বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই ইয়াতীম বাচ্চাদেরকে লালন পালন করা ইসলামে বহু গুণে এর সব আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেন। আর দেখা যায় আমাদের সমাজের মধ্যে ইয়াতীম শ্রেণীর শিশুরা সবার হাতেই কিছুটা অবহেলার শিকার হয়, তাদেরকে কেউ তেমন মূল্যায়ন করে না। বাবা মারা গেছে, বোন তার এক সন্তান নিয়ে বাপের বাড়িতে চলে আসে, তো ভাইয়েরা বোনকেও ভালো করে দেখতে পারে না, বোনের যে সন্তান আছে ইয়াতীম ওর সাথেও ভালো আচরণ করে না, আছে না নাই? নিজের সন্তানের সাথে বোনের সন্তান, ছোট ছোট বাচ্চা দুইজনে ঝগড়া লাগছে, ঝগড়া লাগার পর নিজের সন্তানটারে টাইনা বুকে নেয় আর ওই পোলারে ধমক দেয়, কিরে তোর এত বড় সাহস, ওর গায়ে হাত তুলছস, আর একদিন এমন উল্টা পাল্টা আচরণ করলে ঘাট ধরে বাড়ির থেকে বাইর করে দিবি। এমন কথা বলে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? না, এতিম বাচ্চাদেরকে লালন পালন করা, তাদের সাথে সহানুভূতিমূলক আচরণ করা, এটা আমার আপনার দায়িত্ব। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। এতিমদের সম্পর্কে আমি 5টা কথা বলি। 1 নম্বর, কোরআনে কারিম সূরা বাকারা আয়াত নম্বর 83 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। মুমিন মুসলমান, তোমরা আল্লাহর দাসত্ব ছাড়া কারো দাসত্ব করবা না। বলেন, আমি আপনি একমাত্র ইবাদত করব কার? তা আল্লাহ বললেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করবা না। 2 নম্বর কথা আল্লাহ তাআলা বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন।
আর শোনো, তোমরা তোমার মা বাবা, তোমার নিকট আত্মীয় আর তোমার ইয়াতীম আর মিসকিন শিশুদের সাথে ভালো আচরণ করবা। আল্লাহ বললেন আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করবা না, আমার দাসত্ব ছাড়া কারো দাসত্ব করবা না। এরপরেই বললেন মা বাবা, ইয়াতীম শিশু, নিকট আত্মীয় আর অসহায় শিশুদের সাথে ভালো আচরণ করবা। তার মানে ইয়াতীমদের সাথে ভালো আচরণ করার গুরুত্ব ইসলামে আছে না নাই? আছে। এবার আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলেন, সূরা বাকারা আয়াত নম্বর 215, 215 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবী, মানুষজন আপনাকে জিজ্ঞাসা করে তারা তাদের সম্পদ কোন পথে ব্যয় করবে। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি জানতে চায় তারা তাদের সম্পদ কোন পথে ব্যয় করবে, আপনি তাদেরকে জানায়া দেন তারা যেন সম্পত্তি 5টা পথে ব্যয় করে। 1 নম্বর ফালিল ওয়ালিদাইন, তারা যেন তাদের সম্পত্তি তাদের মা বাবার পিছনে ব্যয় করে। 2 নম্বর ওয়াল আকরাবিন, নিকট আত্মীয় স্বজনদেরকে যেন তারা দান করে। 3 নম্বর ওয়াল ইয়াতামা, ইয়াতীম শিশুদেরকে যেন তারা দান করে। 4 নম্বর ওয়াল মাসাকিন, সমাজের মধ্যে দরিদ্র মানুষদেরকে যেন তারা দান করে। 5 নম্বর ওয়াবনিস সাবিল, মুসাফিরদেরকে যেন তারা দান করে। এই 5টা শ্রেণীর মধ্যে আল্লাহ তাআলা 3 নম্বরে জানাইলেন ইয়াতীম শিশুদেরকে যেন তারা দান করে। তার মানে ইয়াতীম শিশুদের পিছনে সম্পদ খরচ করার গুরুত্ব ইসলামে আছে না নাই? এবার আরেকটা আয়াত সূরা নিসা 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা। যেই সমস্ত মানুষ ইয়াতীমের মাল আত্মসাৎ করে অন্যায়ভাবে, বলেন বৈধভাবে না অন্যায়ভাবে? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা ইয়াতীমের মাল আত্মসাৎ করে অবৈধভাবে, জুলুম করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, কেমন যেন তারা তাদের পেটের মধ্যে আগুন ঢুকাইলো, বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়াসায়াসলাউনা সাঈরা, এই সমস্ত মানুষ ইন্তেকালের পর তারা